আপনাদের জন্য, আপনাদের কৃষিকাজ যাতে আরও ভালো হয় তার জন্য মাহিন্দ্রা কোম্পানি আপনাদের আপনাদের সুবিধার্থে একটি নতুন ট্রাক্টর লঞ্চ করেছে। এটি হচ্ছে 575 DI এমবুল। এই এমবুলটা আপনারা দেখে মনে করছেন যে এটা কী জিনিস। এটা একটি এমবুল কথাটার মধ্যেই একটা বোঝা যাচ্ছে যে একটা সার, মানে এর যে ক্ষমতা, এর যে ইঞ্জিনটা আছে সারের মতন ক্ষমতা। মানে এই ইঞ্জিনটা আপনার সিসিটা অনেকটাই বেশি। আগের যে ইঞ্জিনটা ছিল সেটা 2970 সিসি ছিল, এটা 3470 সিসি। মানে আপনার প্রায় অনেকটা বেশি সিসিটা। ইঞ্জিনটাও সাইজে অনেক বড়, খুলে দেখাবো আপনাদেরকে ইঞ্জিনটা কতটা বড় আছে। দেখতে পাচ্ছেন আগের যুব গাড়ির ইঞ্জিন আর এখনের ইঞ্জিন অনেকটাই বড়, মানে প্রায় 6 ইঞ্চির মতন বড় আছে। এইখানে এয়ার ক্লিনারটা এই সাইডে পড়েছে যাতে সুবিধা হয়। প্লাস এই গাড়িটা আপনি ডিপ ক্ষমতা বেশি নেবে। আগের যে 575 গাড়ি আছে তার থেকে এটা ডিপ ক্ষমতা বেশি। আপনার এই যে ওয়াটার কুলিং সিস্টেম আছে এখানে, ফিল্টার যেটা আছে অয়েল ফিল্টার, একটা ফিল্টারের মধ্যে দুটো সিস্টেম, দুটো আপনার ফিল্টার ব্যবহার করতে হবে না। ঠিক আছে, সেলফ ডাইনামা বড় যাতে সুবিধা হয় আপনাদের। এখানে উপরে ওঠার জন্য ভালো পাদানি দেওয়া আছে, একদম শক্ত জাবদা, এবং ক্লাচটা আছে সিঙ্গেল ক্লাচ যাতে আপনার মেনটেন্স খরচা কম হবে, তেল সার্ভিস ভালো হবে। এদিকে চলে আসুন, টায়ারটা দেখাবো। টায়ারটা অরিজিনাল বিকেডি কোম্পানির 14/9/28 টায়ার, সামনে 9/5/20 টায়ার। আর গাড়িতে তো এখন পেয়ে যাচ্ছেন 6 বছর ওয়ারেন্টি। এবং এদিকে রিচিং পয়েন্টগুলো যেগুলো আছে সেগুলো এখানে অনেক সময় চেন ছিল, চেনে দেখা যেত চেনটা কেটে যেত, এখন চেনটা কাটবে না। আবার অনেকে বলবেন যে এটা আরও খারাপ, কিন্তু সেটা খারাপ হতো যদি এটা কপলিংয়ের মতন প্যাক সিস্টেমটা না থাকতো। এটার মধ্যে এই যে নাটটা আছে এটা আপনার প্যাক সিস্টেম আছে, এটা এদিক ওদিক সরাতে পারবেন যদি নাটটা ঢিলা হয়ে যায়। হিচিং সিস্টেম এখানে দেওয়া আছে। আপনি হপার চালাতে গেলে যেটা দরকার হিচটা উপরে তুলে আপনি হপার চালাতে পারবেন। এখানে হাইড্রোলিক যে মেল ফিমেল আছে, এটা হচ্ছে পুশিং সিস্টেম আছে। এটা একটা ভালো জিনিস করেছে, আপনি সহজেই ব্যবহার করতে পারবেন, কোনো রেঞ্জের দরকার হবে না। আর এদিকে দুটো আপনার এই বার দিয়েছে, এই বার দুটোর কারণে আপনার দুটো মানে রোটারটাকে সমানভাবে করতে সুবিধা হবে। আর এখানে আপনি পেয়ে যাচ্ছেন MSPTO লিভার। এই লিভারটা আপনার 3টে মোড আছে, একটা হচ্ছে স্ট্যান্ডার্ড, একটা হচ্ছে নিউট্রাল, আর একটা হচ্ছে মানে মাল্টি স্পিড। মাল্টি স্পিডে যখনই আপনি চলে যাবেন, দেখুন এইখানে মাল্টি স্পিডে দেওয়া আছে। ক্যামেরাটা একটু ভালো করে ধরতে বলবো না বোঝা যায়। এটা হচ্ছে মাল্টি স্পিডের বক্স। 1 নম্বর গিয়ারে যখনই দেবেন আপনি 154 স্পিড ঘুরবে 1800 RPM দিলে। 1800 থেকে 2100 দিতে হবে, এটার মধ্যে সব লেখা আছে, আপনি বুঝতে পারবেন। মাল্টি স্পিড শুধু এইটুকু। এরপরে লাইটটা আছে, এই লাইটটা খুবই পাওয়ারফুল, আপনার চার্জ দিতে অনেক সুবিধা হবে। আর এখানে এই যে চাকার যে আপনাদের অয়েল সিলের যে প্রবলেমগুলো ছিল ওটা হবে না। এটা এখন হচ্ছে গ্রিজ সিস্টেম করে দিয়েছে, আপনি গ্রিজ করে চালাতে পারেন, অয়েল সিল সহজে কাটবে না, নিয়মিত গ্রিজ করেন। আর হাইড্রোলিক ক্যাপাসিটি অনেক উন্নত করেছে, এবং হাইড্রোলিক রোটার যেটা আগে উঠতো কম উঠতো, এখন হাইড্রোলিক আপনার প্রায় রোটার মাথার উপরে উঠে যাবে। অন্য সব যে কোম্পানির গাড়ি আছে তার তুলনায় অনেকটা উপরে উঠবে। আর এখানে যে সেন্সিং যে পয়েন্টটা আছে আপনার দুটো আছে, আপনি শক্ত মাটিতে একটা এবং নরম মাটিতে একটা, দুটো ব্যবহার করতে পারবেন যেরকম ইচ্ছে। আর এদিকে চলে আসবো ব্যাটারি। ব্যাটারি হচ্ছে বড় 88 এম্পিয়ারের ব্যাটারি, 88 এম্পিয়ারের। আর এই সাইলেন্সারের একটা প্রবলেম ছিল আমাদের ম্যাট গাড়িগুলোয়, তো এই সাইলেন্সারটা আপনার যে মেটেরিয়ালটা আছে এটা উন্নত মানের মেটেরিয়াল, এবং এটা গার্ড দেওয়া আছে যাতে আপনার সাইলেন্সারে সাইডে যদি কোনো চাষি ভাই আসে, অনেকে ওটা গরম থাকে তার জন্য গার্ড দেওয়া আছে, বা কিছুতে ধাক্কা লাগলো আগে গার্ডটার উপরে লাগবে। আর হচ্ছে পাওয়ার স্টারিং করা আছে, পাওয়ার স্টারিংয়ের সিস্টেমটা খুবই ভালো করেছে, অল্প জায়গার মধ্যে ঘোরে,
এবং আর একটা সব থেকে ভালো জিনিস এই যে সামনের ফ্রন্ট এক্সেলটা, এটা একদমই ওয়াটারপ্রুফ, এটা জল ঢোকার কোনো রাস্তা নেই। এবং ভিতরে 8 লিটারের মতন গিয়ার অয়েল আছে। ওই গিয়ার অয়েলটা আপনি গ্যাস তৈরি হয়, গ্যাসটা অটোমেটিক বেরোবে, যার জন্য এখানে একটা অটো সুইচ দেওয়া আছে, দেখতে পাচ্ছেন এই অটো সুইচটা। নমস্কার। তো নমস্কার, আপনারা মাহিন্দ্রা গাড়ি চয়েস করুন, মাহিন্দ্রা নেন এবং মাহিন্দ্রার সঙ্গে এগিয়ে যান। জয় হিন্দ।